যে পারমাণবিক কর্মসূচিকে ইরানের সবচেয়ে বড় হুমকি হিসেবে তুলে ধরে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান শুরু করেছিল, সেই পারমাণবিক ইস্যু ছাপিয়ে নতুন এক বাস্তবতা সামনে দাঁড়িয়েছে। প্রতিরক্ষা ও ভূ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক বা না থাকুক, তার চেয়েও ভয়াবহ কৌশলগত অস্ত্র আছে দেশটির কাছে, সেটি হরমুজ প্রণালী। বিশ্লেষকরা বলছেন, পারমাণবিক অস্ত্র সীমিত পরিসরে ধ্বংসযজ্ঞ চালালেও হরমুজ প্রণালীতে অস্থিরতা সৃষ্টি করে ইরান চাইলে বৈশ্বিক জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিশ্ব অর্থনীতিকে একসঙ্গে চাপে ফেলতে পারে। কেন হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ? কিভাবে এটি দিয়ে শক্তির ভারসাম্য বদলে দিল ইরান? যুক্তরাষ্ট্রের জন্য এটি নতুন চ্যালেঞ্জ কেন? বিস্তারিত এক্সপ্লেনারে। পারস্য উপসাগর থেকে আরব সাগরে যাওয়ার একমাত্র প্রধান সমুদ্র পথ হল হরমুজ প্রণালী। সবচেয়ে সরু অংশে এর প্রস্থ মাত্র ৩৯ কিলোমিটার। এই সংকীর্ণ জলপথ দিয়েই সৌদি আরব, কাতার, কুয়েত, ইরাক, সংযুক্ত আরব আমিরাত এবং ইরানের বিপুল পরিমাণ তেল ও গ্যাস বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে যায়। প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল অপরিশোধিত তেল এবং বিশ্বের মোট এলএনজি রপ্তানির প্রায় ১/৫ এই প্রণালী অতিক্রম করে। অর্থাৎ বিশ্বের জ্বালানি নিরাপত্তার অন্যতম কেন্দ্রবিন্দু এই জলপথ। ইরানের নৌবাহিনী এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বহু বছর ধরে হরমুজ প্রণালীতে শক্তিশালী উপস্থিতি বজায় রেখেছে। তবে সাম্প্রতিক সংঘাতের পর পশ্চিমাদের অভিযোগ, ইরান শুধু সামরিক টহলই দিচ্ছে না, বরং বাণিজ্যিক জাহাজের চলাচলেও প্রভাব বিস্তারের চেষ্টা করছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, কিছু জাহাজকে নির্দিষ্ট রুট ব্যবহার করতে বলা হয়েছে, আবার নিরাপদে চলাচলের বিনিময়ে অর্থ দাবি করার অভিযোগও উঠেছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করা না গেলেও আন্তর্জাতিক জাহাজ শিল্পে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে ইরান একটি নতুন বার্তা দিতে চাইছে, আর তা হলো পারস্য উপসাগরের জ্বালানি প্রবাহ নিয়ন্ত্রণের সক্ষমতাও তাদের রয়েছে। কেন এটিকে পারমাণবিক অস্ত্রের চেয়েও বড় অস্ত্র বলা হচ্ছে? এই প্রশ্নের উত্তরে বলা যায়, এখানে তুলনাটি সামরিক ধ্বংস সক্ষমতার নয়, বরং কৌশলগত প্রভাবের। পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে একটি নির্দিষ্ট এলাকা ধ্বংস হতে পারে, কিন্তু হরমুজ প্রণালীতে মাত্র কয়েক দিনের অনিশ্চয়তায় বিশ্ব অর্থনীতিকে অস্থির করে তুলতে পারে, যা এরই মধ্যে ইরান করেও দেখিয়েছে। শুরুর দিকে যুদ্ধের প্রভাবে হরমুজ যখন বন্ধ হয়ে যায়, তখন দেশে দেশে জ্বালানি সংকট ও আর্থিক অস্থিরতা চোখে আঙ্গুল দিয়ে প্রণালীর গুরুত্ব বুঝিয়ে দেয়। হরমুজ প্রণালী বন্ধ হলে তেলের ট্যাঙ্কার চলাচল কমে যায় বা বিমা খরচ বেড়ে যায়। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বাড়তে শুরু করে। জ্বালানির দাম বাড়ায়, পরিবহন, বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতের ব্যয়ও বেড়ে যায়। বিশ্বের বিভিন্ন দেশে মূল্যস্ফীতি বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ধাক্কা খায়। অর্থাৎ একটি ক্ষেপণাস্ত্র না ছুড়েও শুধু হরমুজে অনিশ্চয়তা তৈরি করে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের অভিঘাত সৃষ্টি করা সম্ভব। হরমুজ প্রণালীর ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল উপসাগরীয় দেশগুলো। সৌদি আরবের বড় অংশের তেল রপ্তানি, কাতারের প্রায় পুরো এলএনজি রপ্তানি, কুয়েত ও ইরাকের জ্বালানি রপ্তানি, সংযুক্ত আরব আমিরাতের একটি বড় অংশের সমুদ্র বাণিজ্য হরমুজ প্রণালী দিয়েই হয়ে থাকে। এই কারণে এসব দেশ বিকল্প পাইপলাইন ব্যবহার শুরু করলেও সেগুলোর সক্ষমতা হরমুজের তুলনায় অনেক কম। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উপস্থিতির অন্যতম উদ্দেশ্য ছিল উপসাগরীয় অঞ্চলের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক নৌপথ খোলা রাখা। কিন্তু ইরান বাস্তবে হরমুজে জাহাজ চলাচল নিয়মিত ব্যাহত করার সক্ষমতা দেখালে যুক্তরাষ্ট্রকে দুটি কঠিন বিকল্পের মুখোমুখি হতে হবে। একদিকে সামরিক সংঘাতে জড়ানোর ঝুঁকি, অন্যদিকে ইরানের চাপ মেনে নেয়ার কূটনৈতিক বাস্তবতা। এ কারণেই অনেক বিশ্লেষক বলছেন, ইরান এমন একটি হাতিয়ার তৈরি করেছে যা পারমাণবিক কর্মসূচির মতো শুধু সামরিক উদ্বেগেরই নয়, বরং বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্য সব কিছুকে একসঙ্গে প্রভাবিত করার ক্ষমতা রাখে। জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। কোনো দেশ শুধু প্রণালী অতিক্রম করার জন্য বাণিজ্যিক জাহাজের কাছ থেকে অর্থ আদায় করতে পারে না।
তবে যুদ্ধকালীন নিরাপত্তার যুক্তিতে কিছু সীমিত ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকলেও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে সেটিকে স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে ব্যবহার করা যায় না। বিশ্লেষকদের মতে ইরানের পক্ষে দীর্ঘ সময়ের জন্য হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ রাখা বাস্তবসম্মত নয়, কারণ এতে তাদের নিজেদের তেল রপ্তানি ও অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক প্রতিক্রিয়ারও ঝুঁকি রয়েছে। তবে পুরো প্রণালী বন্ধ না করেও যদি ইরান মাঝে মধ্যে জাহাজ চলাচলে অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে, তাহলে সেটিই বিশ্ববাজারে তেলের দাম বাড়ানো, শিপিং ব্যয় বৃদ্ধি এবং প্রতিপক্ষের ওপর রাজনৈতিক চাপ তৈরির জন্য যথেষ্ট হতে পারে। এই কারণেই বহু প্রতিরক্ষা বিশ্লেষক মনে করছেন পারমাণবিক বোমা নয়, বরং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে গড়ে ওঠা ভূ রাজনৈতিক চাপই আজ ইরানের সবচেয়ে কার্যকর কৌশলগত অস্ত্র।